যে সাকিব খানের সাথে হয়, দ্যাটস গ্রেট। বুবলি আপু খুবই হার্ড ওয়ার্কিং। অপু দি হচ্ছে লাইক বিউটি উইথ ব্রেইন। সবাইকেই আমি পছন্দ করি, ভালোবাসি। মানে ব্যক্তিগত মন্দিরাকে তো আর কেউ ওভাবে পাবে না। আমার কাছে মনে হয় বুবলি আপু খুবই হার্ড ওয়ার্কিং। সে ভালো ভালো কাজ করছে। আর আমি বলবো অপু দি হচ্ছে লাইক বিউটি উইথ ব্রেইন। দর্শক প্রেমে পড়েছে, হ্যাঁ এটা সত্যি। দর্শকরা ভালোবাসলে তো অনেক কিছুই বলতে পারে, করতে পারে, তাদের ভালোবাসার অভিব্যক্তি জানাবে, এটি তো স্বাভাবিক। এটা আসলে দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছে বা যাই বলেন না কেন এখন, মানে এটা কি বলবো, আসলে সবাইকেই আমি পছন্দ করি, ভালোবাসি। সব এই তো, সবাইকে আসলে ম্যানেজ করার কিছু নেই। মানে ব্যক্তিগত মন্দিরাকে তো আর কেউ ওভাবে পাবে না, কেউ পায়ও না। যেমন আমি সালমান খানের স্বপ্ন দেখি, আমি তো সালমান খানকে ব্যক্তিগতভাবে পাবো না, অ্যাজ এ ফ্যান হিসাবে তাকে ভালোবাসি। সেও আমাদের ভালোবাসলো, কাজ উপহার দিচ্ছে, এটাই আমাদের কাছে মনে হয় যথেষ্ট। বলি তাহসান ভাইয়ের ব্যাপারটা বা আতিফ আসলামের ব্যাপারটা ছোটোবেলা থেকে শোনার কারণ হচ্ছে আমার বড় ইমিডিয়েট যে বড় ভাই, উনি হচ্ছে আমার ভাই হচ্ছে ব্যান্ডের সাথে জড়িত ছিলেন এবং সে অনেকের গানই শুনতেন। তো ওইভাবে আসলে অনেকের গানই আমার শোনা হয়েছে। তো ছোটোবেলা থেকে ওভাবেই আসলে আতিফ আসলামকে যখন দেখেছি তখন থেকেই পছন্দ। আর আমার লাইফে যখন আমি ফার্স্ট ফোন ইউজ করি, একদম ছোটোবেলা, তখন ইউজও করি না। বেসিক্যালি আমি যখন কোনো ওয়ার্কশপে যেতাম তখন তো অনেক সকাল থেকে রাত অবধি থাকতে হতো। তখন মা বাবা একটা ফোন দিত আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো ওই ফোনটাতে আমি ফার্স্ট আমার ওয়ালপেপার সেট করেছিলাম আতিফ আসলামের ছবি দিয়ে। আপাতত মানে আমার অলরেডি দুটো কাজ হয়ে গিয়েছে, তারপরে আমি অবশ্যই চাবো যে কমার্শিয়াল কোনো কিছু করতে। তো এটা যদি সাকিব খানের সাথে হয়, দ্যাটস গ্রেট। কমার্শিয়াল আমার কাছে মনে হয় আমার জন্য বেটার। অ্যাকশনও হতে পারে। এবার ঈদে অনেকগুলো সিনেমা দেখার প্ল্যান আছে, এখনও অবধি হয়ে ওঠেনি আসলে। কারণ যেহেতু কাজল এখানে এত দৌড়াদৌড়ি যাচ্ছে আসলে, এর মধ্যে ঈদ গেল, পয়লা বৈশাখ গেল, পার্সোনাল লাইফ নিয়েও আসলে। তো দেখার ইচ্ছা আছে, দেয়ালের দেশ দেখবো, রাজকুমার দেখবো, ওমর দেখবো, এই তিনটা দেখার ইচ্ছা আছে।